কয়লা 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 ধুইলে কি ময়লা যাবে? কয়লা তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? আর এটাকে আপনি সাবান দিয়া, ছোড়া দিয়া, তারপর হচ্ছে ভিম বার দিয়ে, হুইল পাউডার দিয়ে, শ্যাম্পু দিয়ে যেভাবেই আপনি একে ওয়াশ করেন, এটা থেকে কি ময়লা বের করা সম্ভব? মানে ময়লা বের করে 100% পরিষ্কার করা সম্ভব? কোশ্চিন কালেও না। কারণ ওই জিনিসটাই হচ্ছে ময়লা। ওখান থেকে ময়লা নিঃশেষ করা আদৌ সম্ভব না। তো আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতে গিয়ে আমাদের 4 জন নেতা গ্রেফতার হয়েছেন। 4 জন নেতা ভারতে গিয়ে গ্রেফতার। কারা এরা? এরা হচ্ছে যে আওয়ামী লীগের বিখ্যাত ব্যক্তি এরা। আওয়ামী লীগের এরা বিখ্যাত ব্যক্তি, এরা ভারতে গিয়ে কুকর্ম করতে গিয়ে ধরা পড়েছে। অপরাধ কি? দর্শন। দর্শনের অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয় ভারত থেকে। ভারত সরকার, ভারতের পুলিশ তাদেরকে গ্রেফতার করে দর্শনের অপরাধে। চিন্তা করছেন? বাংলাদেশের ইজ্জত ডুবাইছে, এখন গিয়া ভারতেরও ইজ্জত ডুবানোর পায়তারা করতেছে। তো দেখি আমরা কারা কারা গ্রেফতার হইলো কিভাবে। গ্রেফতার আওয়ামী লীগ নেতারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল। এই 4 জনকে তারা গ্রেপ্তার করেন। 4 জনকে তারা হোটেল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আবার পালিয়েও যায় অনেকে, 2 জন পালিয়ে যায়। পলাতকরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু। তো এই যে 2 জন পালায়। তো শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে যে আওয়ামী লীগ নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের অবস্থানস্থলে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় 6 জনকে আসামি করে মামলা করে। 6 জনকে আসামি করে মামলা করে যিনি ভুক্তভোগী বা যাকে ধর্ষণ করা হয়। তো ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হলেও 2 আসামি পলাতক। সূত্রে আরো জানা যায় কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। তো পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আপনারা অবশ্যই নাম শুনছেন, জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদের ছাড়তে, তাদেরকে ছাড়িয়ে দেওয়ার জন্য, তাদের ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য, ছুটানোর জন্য কি করেন? তদবির শুরু করেন। মানে জাহাঙ্গীর কবির নানক সেখানে উপস্থিত ছিলেন এবং শফিউল আলম নাদেল তারাও হয়তোবা ওই আশেপাশে আছেন এবং তারা তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য তদবির করেন। তো চিন্তা করছেন আওয়ামী লীগ মানে এরা যেখানে যাবে সেখানে বাদ করে ফেলবে, যেই জায়গাটাতে যাবে সেই জায়গাটাই তারা নোংরা করার একটা পায়তারা করবে। এমনিতেই তাদের হচ্ছে জায়গা নাই। তারা বাংলাদেশে এখন একটু সমালোচিত। তো কিভাবে নিজেদেরকে একটু ভালো করা যায়, নিজেদেরকে ডেভেলপ করা যায়, নিজেদেরকে উন্নয়ন করা যায় এবং পরবর্তীতে আস্তে ধীরে কিভাবে আবার বাংলাদেশের পলিটিক্সে জুড়ে থাকা যায়, সেজন্য মানুষের কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। সেটা না করে পলাইয়া আছে, দেশ থেকে পালাইয়া তারা ওখানে গেল, ওখানে গিয়েও তারা কুকর্মে লিপ্ত হইল এবং ওই দেশের সরকারই সেটাকে আবার গ্রেপ্তার করে আটকে রাখলো। আবার নানক সাহেব, উনি একজন বিখ্যাত লিডার, আমরা জানি, উনি আবার তাদেরকে ছাড়ানোর জন্য তদবির শুরু করে দিয়েছেন অলরেডি। তো ছেড়ে যাবে, হয়তো ছাড়া পেয়ে যাবে। তো যাই হোক, এই ধরনের কাজ আমরা কখনোই বাংলাদেশের মানুষের কাছ থেকে আশা করি না।